ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেছিল নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকবো। আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেছে, এইবার বিএনপিকে ভ্যানিশ করো, জামাত এনসিপিকে ক্ষমতায় আনো। এই প্ল্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের ছিল। জামাতের বর্তমান আমির শফিকুর রহমান তিনি তো নিজেই বলেছিলেন যে আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন করছি। তাও আবার 12 দলীয় জোটের একটি প্রোগ্রাম ছিল, ইফতার প্রোগ্রাম। সেখানে সেলিম ভাই, হুদা ভাই সহ আমরা সবাই ছিলাম। আমি নিজে শুনেছি যে তিনি বলছেন যে আমাদের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আমাদের যোগ্য নেতৃত্ব, তিনি দূর প্রবাসে থেকেও আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। সেই সময় স্বীকার করেছেন গণঅভ্যুত্থানের পরে কি এমন হলো, বলা শুরু করলেন এক ফ্যাসিবাদকে হটিয়ে আর এক ফ্যাসিবাদকে ক্ষমতায় আনবো না, বিএনপি নব্য ফ্যাসিস্ট, বিএনপি সংস্কার চায় না। এই সব কথাবার্তা আপনারা কেন বলা শুরু করলেন? আজকে এই ব্যানারে কিন্তু লেখা আছে যে বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য। বিএনপি তো ঐক্যে বিশ্বাস করে, জামাত ইসলাম তো কোনো ঐক্যে বিশ্বাস করে না। ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রতি শ্রদ্ধা রয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মাইনাস ফর্মুলা ছিল, বিএনপিকে মাইনাস করার ফর্মুলা। ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেছিল নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকবো। আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেছে, এইবার বিএনপিকে ভ্যানিশ করো, জামাত এনসিপিকে ক্ষমতায় আনো। এই প্ল্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের ছিল। যেহেতু আমাদেরও তো দু একজন কাছের মানুষ সরকারে ছিল, অনেক তথ্যই তো পেয়েছি। অনেকে মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো ফেরেশতা, এমনি এমনি নির্বাচন দিয়েছে। বন্ধুগণ, আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন দিতে বাধ্য করা হয়েছে, নির্বাচন আদায় করে নেওয়া হয়েছে। এই জামাত ইসলাম কি নির্বাচন চেয়েছিল? এনসিপি নির্বাচন চেয়েছিল? ওরা বলেছিল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, বলেছিল না? আমরা নির্বাচন আদায় করে নিয়েছি। বন্ধুগণ, আজকে নির্বাচিত সরকারের বিরুদ্ধে যারা গণঅভ্যুত্থানের হুমকি দিচ্ছে, এরা অপরাধ করছে, অন্যায় করছে। বিএনপি সরকার কি হাসিনার মতো নির্বাচন করে ক্ষমতায় এসেছে? জনগণের ভোটে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে।